ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, সংসদে আজ রাষ্ট্রপতির ভাষণ। সংসদে যৌথ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। নতুন সরকারের কোন দিশা রাষ্ট্রপতির ভাষণে, নজর রাজনৈতিক মহলের। নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই আমরা দেখতে পেয়েছি তৎপর হয়ে গেছে পুলিশ। বেআইনি জমি কারবারের অভিযোগে গ্রেপ্তার এবার তৃণমূল নেতা। কাওয়াখালী এবং ডাবগ্রাম ফুলবাড়ির বেআইনি জমি কারবারের অভিযোগ, সরকারি জমি বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক। তৃণমূল নেতা গ্রেপ্তারের খবর পেয়ে এনজিপি থানায় ভিড় জমান দলের কর্মীরা। এনজিপি থানা থেকে দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি থানায় নিয়ে যায় পুলিশ এবং সেখানেও ভিড় জমান তৃণমূল কর্মী এবং তার অনুগামীরা। ধৃত শাসক নেতার স্বাস্থ্য পরীক্ষার সময় হাসপাতালের ভিতরে দেখা যায় অন্যান্য তৃণমূল নেতাদের। ক্যামেরা দেখে পালান তারা। এই বিষয়ে আমরা বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি, কে কি বলছেন শোনাবো। দেবাশিস বাবুর মতন আরো অনেক আছে। তৃণমূল কংগ্রেসের ওই এলাকায় যত নেতা আছে সবাই হচ্ছে জমির মালিক, সকলেই জমির মালিক, মানে জমির মাফিয়া এবং জমির দালাল। কন্ট্রাক্টারি করে প্রচুর টাকা, এবং কন্ট্রাক্টারি করতে গেলে ওই ঠিক করে দেয়। সরকারি যত কন্ট্রাক্ট বেরোবে হয় ওর নামে বা বেনামে, সেটা ওই পাবে, ওই কন্ট্রোল করে। পুলিশ প্রশাসন, বিভিন্ন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সব হচ্ছে দেবাশিস প্রামাণিকই, মানে তাই হচ্ছে, সেই হচ্ছে পরিচালক। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের হচ্ছে বড় সম্পদ এবং মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ। তাকে কতদিন গ্রেপ্তার করে রাখবে আমার ডাউট আছে। তাকে কোনো একটা ছুতো খুঁজে হয়তো তার জামিন হয়ে যেতে পারে বলে আমার মনে হয়। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা। এখানে যেটা হচ্ছে আইনের প্রতিষ্ঠা করে আইন মাফিক কাজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলতে পারেন, এরকম তার সেই ক্ষমতা আছে যে বলতে পারেন যে বর্ণ ধর্ম কর্ম না দেখে আইন আইনের পথে চলবে, এবং সেইটাই চলছে। আর এবার মুর্শিদাবাদের রানীনগরে আক্রান্ত কংগ্রেস কর্মী। নরেন্দ্রপুর গাড়াপাড়া এলাকায় কংগ্রেস কর্মীর বাবা ও ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মীরা পলাতক বলে জানা গিয়েছে। যদিও কংগ্রেসের অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি পারিবারিক অশান্তিতেই মারপিট। তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা কংগ্রেসের। আর এই মুহূর্তের বড় খবর, ডোডায় বড় সড় সাফল্য বাহিনীর অভিযানের নিকেশ 3 জঙ্গি উদ্ধার, প্রচুর অস্ত্র, এলাকায় চিরুনি তল্লাশি চলছে। স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়ে জখম 2 শিক্ষক। হাওড়ার লিলুয়ায় ঘুঘুপাড়ায় প্রাথমিক স্কুলে দুর্ঘটনা। মিড ডে মিল তৈরির সময় সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে, জখম 2 শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জুলাই ডক্টর দিবস, অর্ধ দিবস ছুটি রাজ্য সরকারি কর্মীদের। 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। অর্ধ দিবস ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি নবান্নের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।